আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি ব্লগে। এতক্ষণে সবাই বুঝে গেছেন আমি কিসের ভিডিও নিয়ে এসেছি। গত কয়েকদিন যাবত আমাদের একটু বাহিরে বেশি খাওয়া হয়েছিল। সাদিয়া ভাবির বাসায়ও খাওয়া হয়েছিল কয়েকবার। আমরা এখানে দুই ফ্যামিলি বলতে গেলে একই সংসার, এক এক পাতিলেই খাবার হয় সবগুলা। ওরা রান্না করলে আমরা যাই, আমরা রান্না করলে ওরা আসে। তো ভাইয়া সেদিন রাতে খাওয়ার সময় বলছিল ভাবি আর মাছ মাংস খাইতে ইচ্ছে করে না। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়াকে আজকে একটু ডিফারেন্ট কিছু খাওয়াই। তো সেজন্য আমি ভর্তা করার জন্য এখানে কাঁকরোল গুলোকে কেটে নিই। কাঁকরোল ভর্তা আমি আমার বিয়ের আগে কখনো খাই নাই, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম খেয়েছিলাম। ভর্তাটা আমার শাশুড়ির কাছ থেকে বানানো শেখা। তারপর এখানে টমেটো নিয়েছি, টমেটো ভর্তাও করবো আলাদাভাবে। এখানে টমেটো গুলো পোড়ার যেহেতু ব্যবস্থা নাই, তো আমি টমেটো গুলোকে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কোনো পানি ব্যবহার করি নাই। আলু সিদ্ধ বসিয়েছি। এখন এদিকে ভর্তার জন্য ধনেপাতা, পেঁয়াজ, তারপর মরিচ এগুলো রেডি করে নিব। পেঁয়াজ কাটতে এসে দেখি ছুরিটাতে একদম ধার চলে গেছে। পেঁয়াজের সাইজগুলো এত বিশ্রী হয়েছে, ভর্তা মাখার সময় যে ভিডিওটা করেছিলাম সেখানে দেখতে একদম বাজে লাগছিল। রুফাইদের বাবা বারবার বলতেছে তুমি তো পেঁয়াজ কাটতে একদম জানো না, কিন্তু ছুরির যে ধার চলে গেছে সেটা তো উনি বলবে না, আমার দোষটাই আগে ধরবে। এদিকে কাটাকুটি শেষ করলাম, ওইদিকে টমেটো গুলা টালা হয়ে গেছিল, একটু পোড়া পোড়া করে নিয়েছিলাম যাতে একটা ভালো সুঘ্রাণ আসে। এদিকে ভাবিরা চলে আসছিল, ভাইয়ের কাজ ছিল ওদের দুজনকে পাহারা দেওয়া, আর একজন এদিকে বসে বসে শান্তিতে হাত খাইতে। আমি এটা কিভাবে ছাড়াবো আল্লাহ জানে। এখন এইদিকে টমেটো ভর্তাটাকে বানানোর জন্য মরিচ, ধনেপাতা, পেঁয়াজ, সরিষার তেল এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। টমেটো ভর্তাটা এত লোভনীয় লাগছিল যে কখন খাবো সেই চিন্তা করতেছিলাম। তারপর সেম প্রসেসে আলু ভর্তা, কাঁকরোল ভর্তা সবগুলো করে নিব। এই ভর্তাগুলো আসলে বলার কিছু নয়, এগুলো কমন, একদম সবাই পারে। আলু ভর্তা হয়ে গেছে, এখন কাঁকরোল ভর্তাটা মেখে নিব। কাঁকরোল ভর্তাটা সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন। একদম যখন কচি কচি কাঁকরোল গুলো হবে গাছে তখন সেটা দিয়ে ট্রাই করবেন। আনকমন একটা ভর্তা হয়, আমার কাছে তো খুবই ভালো লেগেছিল শ্বশুর বাড়িতে খাওয়ার পর। তারপর থেকেই আমি শীতকাল আসলে এটা বানাই। তো আমাদের ভর্তা বানানো শেষ, এখন আমরা সবাই মিলে খেতে বসবো। আসলে শাক সবজি, ভর্তা, ডাল এগুলা দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায় মাছ মাংসের তুলনায়। তো এদিকে আমরা গল্প করছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম। বিসমিল্লাহ তারপর ওয়া বিসমিল্লাহ। এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার কাছে ভালো লাগবে। যারা আমার পেজে নতুন অবশ্যই একটা ফলো দিবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।